প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নতুন ক্লাস 11-এ উঠেছো এবং যারা অলরেডি 11-এ সংস্কৃত বিষয়টিকে পছন্দ করেছো বা নিজেরা গ্রহণ করেছো এবং যারা এখনো ভাবছো হয়তো যে সংস্কৃত বিষয়টি নেওয়া যাবে কিনা, সংস্কৃতেই লিখতে হবে কিনা সব প্রশ্ন উত্তর, এবং বিষয়টা যদি কঠিন বা জটিল মনে হয় তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও যে কেন তোমরা সংস্কৃত নেবে, কেন প্রশ্নটা থেকে তোমরা অবশ্যই বড় দাদা দিদিদের কাছে শুনে থাকবে যে সাবজেক্টটাতে খুব অতি সহজেই কিন্তু অনেক নাম্বার ওঠানো যায় বা তোলা যায়। তাহলে চলো আমরা আজ দেখি যে তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সংস্কৃত সিলেবাসটা ঠিক কেমন। প্রথমেই আমরা দেখে নিই যে প্রথম সেমিস্টারে কিন্তু আমাদের 40 মার্কের একটা পরীক্ষা হবে এবং এখানে কিন্তু 40টাই এমসিকিউ থাকবে, সব এমসিকিউ, অর্থাৎ কোনো বড় প্রশ্ন লিখতে হচ্ছে না। প্রথম সেমিস্টারে 40টা এমসিকিউ থাকছে। কোন কোন, এবার সম্পূর্ণ সংস্কৃত সিলেবাসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1-এর মধ্যে কিন্তু আমাদের রয়েছে সংস্কৃত সাহিত্য। সেই সংস্কৃত সাহিত্য থেকে কোন কোন বিষয় আমাদের পাঠ্য বা পড়তে হবে। একটি গদ্য রয়েছে, যেই গদ্য থেকে 5টি এমসিকিউ থাকবে। সেই গদ্যটার নাম কি? উপমন্যু কথা। কোথা থেকে নেওয়া হয়েছে গদ্যটি? যে আমাদের যে ব্যাসদেবের রচিত যে মহাভারত, তার আদি পর্ব থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে। সেই অংশটার নাম আমরা আমাদের পাঠ্য বইয়ে আমরা পেয়ে যাব উপমন্যু কথা। এটা একটা গদ্য বা গল্প বলতে পারো। সেখান থেকে 5টা এমসিকিউ থাকছে। পদ্য অর্থাৎ কবিতা থেকে আমাদের কি থাকছে দেখা যায়। পদ্য যেটা রয়েছে সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণের থেকে নেওয়া। কোন কাণ্ড থেকে নেওয়া? কিষ্কিন্ধা কাণ্ড থেকে। সেই কবিতাটির নাম কি? বর্ষা বর্ণনম। অর্থাৎ বর্ষা বর্ণনম নামে যে কবিতাটি আমাদের পাঠ্য রয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? রামায়ণ থেকে। কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে। এখান থেকেও আমাদের 5টি এমসিকিউ থাকছে। দৃশ্যকাব্য অর্থাৎ নাটক। কি নাটক নেওয়া হয়েছে? না, শ্রীজীব ন্যায়তীর্থ একজন আধুনিক বিখ্যাত নাট্যকার সংস্কৃতের, তার লেখা একটা নাটক, বড় নাটক রয়েছে, সেটার নাম হচ্ছে চিপিটক চর্বণম। সেই চিপিটক চর্বণমের কিছুটা অংশ নির্বাচন করে আমাদের দেওয়া হয়েছে বইয়ে, যার নাম দেওয়া হয়েছে কৃপণ কপালি। অর্থাৎ এই কৃপণ কপালি নাটক থেকেও আমাদের থাকছে 5টি এমসিকিউ। দ্বিতীয়, তাহলে আমাদের সংস্কৃত সাহিত্য থেকে গদ্য, পদ্য, নাটক থেকে 5, 5, 5 অর্থাৎ 15টি এমসিকিউ থাকছে। পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 2-তে আমাদের থাকছে বাকি 15 চলে গেল, বাকি 25 নাম্বার। দেখো এই 25 নাম্বারটাকে আবার ব্যাকরণ আর সাহিত্যের ইতিহাসে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেখান থেকে দেখি, আমাদের ব্যাকরণ থেকে থাকবে 15, সাহিত্যের ইতিহাস থেকে থাকবে 10 নাম্বার। সবগুলোই কিন্তু এমসিকিউ। এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন লিখতে হচ্ছে না। তো ব্যাকরণে প্রথমেই রয়েছে সন্ধি। সেই ছোটবেলা থেকেই সন্ধি তোমরা পড়েই আসছো। স্বরসন্ধি, তার মধ্যে 3টি সবর্ণ দীর্ঘ, গুণ, বৃদ্ধি। সবর্ণ দীর্ঘ অর্থাৎ যে তোমার অ প্লাস অ দুটোই একই বর্ণ, অ প্লাস অ হয়ে গেলে আ হয়ে যাচ্ছে, রস্যই প্লাস রস্যই দীর্ঘ হয়ে যাচ্ছে। এই ধরনের গুণ, বৃদ্ধি, সবর্ণ দীর্ঘ সন্ধি রয়েছে। ছোটবেলা থেকেই পড়ছে মনস প্লাস ঈশা, মনীষা, বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, এই ধরনের সন্ধি থাকছে। ব্যঞ্জন সন্ধি থাকছে, যেখানে যেই সমস্ত সন্ধির মধ্যে তোমরা দেখেছো যুক্ত হওয়ার পরে তালিবস্য চয়, পেট কালদমানের শয় টয় এই ধরনের আসছে, ঠিক আছে? সেই সমস্ত সন্ধিগুলো থাকছে। উদাহরণ এখানেও 3টি স্বরসন্ধি, 3টি ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ 3+3 6 নম্বর এখানেও থেকে যাচ্ছে। শব্দরূপ ছোটবেলায় 7-8-এ পড়েছ, সেই বালক শব্দ, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এই শব্দগুলো থাকছে। এখান থেকেও আমাদের সংখ্যাবাচক শব্দ থাকছে 1 আর 2, দ্বি অর্থাৎ 1 আর 2, 3টি লিঙ্গেই, স্ত্রী, পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ আর
ক্লিবলিঙ্গে পড়তে হবে 3টে রূপ। সর্বনাম শব্দ অস্মাৎ যস্মাৎ 7-8-এ বহুবার পড়েছো তোমরা এই শব্দরূপ দুটো, অস্মাৎ আর যস্মাৎ। এখান থেকেও থাকছে 3 নাম্বার। তাহলে ব্যাকরণ থেকে স্বরসন্ধি 3টে এমসিকিউ, ব্যঞ্জন সন্ধি 3টে এমসিকিউ এবং শব্দরূপ থেকে 3টে এমসিকিউ। এইবার আমরা আসছি ধাতুরূপ। সেই ধাতুরূপ তোমরা পড়েছো লট, লং ও লিট, অর্থাৎ লট বর্তমান, ভবিষ্যৎ, অতীত। এই 3টি কাল সম্পর্কে আমাদের পড়তে হবে। কী কী ধাতু আছে? সেই ভূ ধাতু, সেই ভবতি ভবতা ভবন্তি পড়েছে, সেই গম ধাতু রয়ে গেছে, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, সেই ক্রি ধাতু, সেই পূজ্য ধাতু, এই পূজ্য ধাতু রয়েছে পূজা করা, ক্রি ধাতু করা, করতি, সেই সমস্ত। এখান থেকেও আমাদের থাকছে 3টে এমসিকিউ। প্রত্যয় থেকে, এটা তোমাদের একটু নতুন মনে হতে পারে, তবুও 7-8 অনেক স্কুলেই থাকে, যে তবতু তা ল্যাব 3, এই প্রত্যয়গুলো রয়েছে। এখান থেকেও 3টি এমসিকিউ থাকছে। তাহলে আমাদের কিন্তু সন্ধি থেকে 3টি, ব্যঞ্জন সন্ধি 3টি, 6, অর্থাৎ সন্ধি থেকে 6টি এমসিকিউ, শব্দরূপ থেকে 3টি এমসিকিউ, ধাতুরূপ থেকে 3টি, আর প্রত্যয় থেকে 3টি, অর্থাৎ 3-5 15টি এমসিকিউ ব্যাকরণ থেকে। বাকি থাকছে আমাদের 10 নাম্বার, কারণ ওই বৈদিক সাহিত্য থেকে, এই সংস্কৃত সাহিত্য থেকে আমাদের 15টি এমসিকিউ হয়ে গেছে। ব্যাকরণ পাঠ থেকে আমাদের হয়ে গেল 15টি এমসিকিউ। বাকি থাকছে কি? বৈদিক সাহিত্য, বৈদিক বা লৌকিক সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদের 10টা এমসিকিউ থাকবে। কি কি পড়তে হচ্ছে দেখো। বৈদিক সাহিত্য, তার সংক্ষিপ্ত পরিচয়। 6-এ তোমরা পড়েছো বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে, সেই বেদ শব্দ তার অর্থ কি, জ্ঞান, তাহলে কয়টি বেদ রয়েছে, তো সেই বেদগুলোর মধ্যে ঋক্সাম 2টি বেদ সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। জানতে হবে কি, যে ঋগ্বেদটি কবে রচিত হয়েছিল, সময়কাল আনুমানিক, সেই ঋগ্বেদটি গদ্য আকারে লেখা নাকি পদ্য আকারে লেখা, তার মধ্যে কতগুলি মন্ত্র রয়েছে, এই সমস্ত জিনিস। সামবেদ সম্পর্কেও আমাদের সেই সেম জিনিসই পড়তে হবে। জানতে হবে যে আমরা মনে রাখবো যে সামবেদ থেকে কিন্তু এই গান বা সঙ্গীতের সৃষ্টি হয়েছে, এই সমস্ত খুঁটিনাটি জিনিস। এখান থেকে 4টে এমসিকিউ থাকছে। বাল্মীকি রচিত রামায়ণ, সেই রামায়ণ থেকে 3টে এমসিকিউ থাকছে, অর্থাৎ সেই 7 কাণ্ড রামায়ণ সম্পর্কে আমাদের জানতে হবে সংক্ষিপ্ত। যে ছোটোবেলা থেকে তোমরা প্রচুর কার্টুন বা মহালয় বা ছোটদের রামায়ণ বইয়ে পড়ে রামায়ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান সবার মধ্যে রয়েছে। তারপরে যেটা রয়েছে, যে সংস্কৃত গল্প সাহিত্য, সংস্কৃতে যে সমস্ত গল্প রয়েছে, বাংলায় অনেক গল্প বই আছে, তেমন সংস্কৃতেরও কিন্তু গল্প বই আছে। কি কি? সরি, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা চরিত্র। পঞ্চতন্ত্র, আগে ছোটবেলায় তোমরা যখন ছোট ছিলে হয়তো টিভিতে দেখবে রবিবার রবিবার পঞ্চতন্ত্র কার্টুন হতো, সেই 32 সিংহাসন প্রভৃতি এই ধরনের কথা, মানে নীতি কথা মতো গল্প, আঙুল ফল টক, এই ধরনের গল্পগুলো কিন্তু দেখানো হতো। সেই পঞ্চতন্ত্রের মধ্যে কার লেখা পঞ্চতন্ত্রটি, হিতোপদেশ কার লেখা, কথা চরিত্রাগর কে রচনা করেছেন, পঞ্চতন্ত্রে কতগুলি তন্ত্র বা গল্প রয়েছে, এই সমস্ত জিনিস খুঁটিনাটি তত্ত্ব করতে হবে। সেখান থেকে আমাদের 3 নাম্বার এমসিকিউ। তো প্রথম পরীক্ষায় আমরা পেয়ে যাচ্ছি 40টি এমসিকিউ। তো এই 40টি এমসিকিউর মধ্যে থেকে যারা নর্মাল পড়াশুনো করে, নর্মাল পাঠক, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে অনেক কম পেয়ে গেছো, আশা ছিল একটু বেশি পাবে, হয়তো লিখটাই সময়ের মধ্যে লিখে শেষ করতে পারোনি, তারা কিন্তু 11-এ সংস্কৃত নিয়ে, এবং আমরা দেখব 12-এও একটা সেমিস্টার রয়েছে, সেখানেও পুরো 40টাই এমসিকিউ, অর্থাৎ আমাদের কিন্তু নাম্বার তোলার প্রচুর স্কোপ রয়েছে। তো তোমরা অবশ্যই সংস্কৃত সাবজেক্টটা নাও মেন সাবজেক্ট হিসাবে, এবং পড়ে অনায়াসে তোমরা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে কিন্তু 80+ নাম্বার, মানে 80-র উপরে নাম্বার কিন্তু অনায়াসেই পেয়ে যেতে পারো। তো এই বলেই আমরা ভিডিওটি শেষ করছি, এবং যদি তোমরা কেউ সংস্কৃত নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার সঙ্গে, পড়তে চাও টিউশনে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত।